হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। শেখ বাড়ির রান্নাবান্না আপনাদের স্বাগত জানাই। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ডিম দিয়ে আলু ফুলকপির একটি অসাধারণ রেসিপি। এই অসময়ে ফুলকপির তরকারি ছোট থেকে বড় লাঞ্চে গরম ভাতের সঙ্গে তৃপ্তি করে খাবে। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে যখনই কোনো ভিডিও আমি আপলোড করব সবার প্রথমে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। তো চলুন রান্নাটি শুরু করি। তো কড়াইটি এখানে গ্যাসের উপর বসিয়ে দিয়েছি, কড়াইটি গরম করে নিয়েছি। এখন দিয়ে দেব সরিষার তেল। তেল গরম হয়ে গেছে, এখন আমি আলু আর ফুলকপি একসঙ্গে ভেজে নেব। তো ভালো করে আমি আলু আর ফুলকপি তেলের সঙ্গে নেড়ে চেড়ে ভেজে নেব লাল লাল করে। তো ভালো করে লাল লাল করে আমি ভেজে নিয়েছি, এখন নামিয়ে নেব। তো এবার আমি ডিমের ভুজিয়া করে নেব। তো ডিমের ভুজিয়া করার জন্য এখানে আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এখন ডিমটা আমি দিয়ে দেব। সামান্য লবণ আমি এখানে দিয়ে দিলাম। এখন ভালো করে খুন্তির সাহায্যে ভালো করে আমি ভেজে নেব ডিমটাকে। তো ডিম ভুজিয়াটা আমার কমপ্লিট। এখন একটি পাত্রে আমি তুলে নেব। তো এখন আমি সরিষার তেল আবারও দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভালোভাবে নেড়ে চেড়ে একটু লাল লাল করে ভেজে নেব। তো পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এখন শুকনো মশলাগুলো দেবো। শুকনো মশলা দেওয়ার আগে সামান্য একটু আমি জল এখানে দিয়ে দিচ্ছি। এখন একটু সামান্য পেঁয়াজ বাটা আমি এখানে দিয়ে দিচ্ছি। তারপর দিচ্ছি আদা রসুনের পেস্ট। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। তারপর দিচ্ছি ধনে গুঁড়ো, দিচ্ছি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। এখন সব মশলাটিকে ভালোভাবে আমি কষিয়ে নেব। খুব অল্প উপকরণে ঘরোয়া পদ্ধতিতে কিন্তু এই রান্নাটি করা যায়, আর খেতেও কিন্তু খুব অসাধারণ মজা লাগে। তো মশলাটা ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি। এখন ভেজে রাখা আলু ফুলকপি সব কিছু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। মশলার সাথে ভালোভাবে আমি নাড়িয়ে চাড়িয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন আমি পরিমাণ মতো লবণ এখানে দিয়ে দিলাম। তো ভালো করে এভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে সব মশলার সঙ্গে, যাতে মশলার মধ্যে কোনো কাঁচা কাঁচা ভাব না থাকে। তো আমি 10 মিনিট ধরে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো পরিমাণ মতন জল। ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তো এখানে আমি 3 থেকে 4টে কাঁচা লঙ্কা আমি দিয়ে দিচ্ছি। ভালোভাবে ফুটে গেছে, এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি।
তো ফিরে আসলাম 10 মিনিট পর। 10 মিনিট ধরে ভালো করে আমি জাল করে নিয়েছি আর ঢাকনাটাকে উঠিয়ে নিয়েছি। তো দেখুন কত সুন্দরভাবে হয়ে গেছে। আলুগুলো আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে কি আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। পর্যায়ে আমি ডিমের ভুজিয়াগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। পরে নেড়েচেড়ে ডিমের ভুজিয়াটাকে আমি মিশিয়ে নিচ্ছি। এইভাবে বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু অসম্ভব মজার লাগে খেতে। আমার রান্না কমপ্লিট। এখন আমি একটা সার্ভিং প্লেটে সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। খুব অল্প উপকরণে ঘরোয়া পদ্ধতিতে এভাবে রান্না করে খেলে কিন্তু খুবই অসাধারণ মজা লাগে খেতে গরম ভাতের সঙ্গে। তো আমার এই রান্না যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন, সাথে লাইক করে দেবেন আর আমার চ্যানেলটিকে ফ্যামিলি আর ফ্রেন্ডদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে কোনো নতুন রেসিপি নিয়ে।